হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো পিক্সল্যাব নিয়ে কিছু কথা। পিক্সল্যাবে তোমরা যেমন ফন্ট কী করে অ্যাড করবে। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো পিক্সল্যাবে কিন্তু ফন্ট অ্যাড করতে গেলে কিন্তু অ্যাড হয় না। তো সেটা তোমরা কী করে করবে সেই সম্বন্ধে আগে ভিডিও। সবার প্রথমে আমি তোমাদের যদি পিক্সল্যাবে গিয়ে দেখিয়ে দিই, যেমন দেখো পিক্সল্যাবে যে আমি এসেছি, এখানে যে কোনো একটা টেক্সট তোমরা টাইপ করে নিলে, যে কোনো ধরনের টেক্সট টাইপ করে নিয়ে তোমরা যদি এখানে যে অ্যাড ফন্টে চলে যাও, ফন্ট চেঞ্জ করার জন্য এখানে যে মাই ফন্ট বলে যে ফন্টটা আছে, তো এই মাই ফন্টে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কোনো ফন্ট অ্যাড নেই বা নো ডিটেক্টেড। এখানে যদি আমি যে ফন্ট অ্যাড করতেও যাই তাও কিন্তু ফন্ট অ্যাড হচ্ছে না, ঠিক আছে। দেখো, নো ডিলিটেবল ফন্ট ফাউন্ড টু অ্যাড ইওর কাস্টম ফন্ট, প্লেস দেম ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ডিরেকশান। তো এখানে কিন্তু টেক্সট অ্যাড করতে বলছে ফন্ট, তো আমরা যখন অ্যাড করতে যাচ্ছি অ্যাড কিন্তু হচ্ছে না। তো এইটা কী করে করব সেটা দেখাবো তোমাদের। সবার প্রথমে আমরা এখানে এটা ক্লোজ করে দেবো অ্যাপসটা। এইবার এই যে পিক্সেলল্যাব অ্যাপসটা আছে না, এই অ্যাপসটা আমরা সবার প্রথমে আনইনস্টল করে নেব। তো এটা সবার প্রথমে আনইনস্টল করে নেবো। আর হ্যাঁ, সবাইকে বলবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে, নাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে। সেই জন্য যদি এখানে বুঝতে চাও কী করে করতে হচ্ছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। তারপরে আমরা আনইনস্টল করে দেওয়ার পরে গুগল প্লে স্টোরে, প্লে স্টোর না, গুগল সার্চ বারে চলে আসবো, ক্রোম ব্রাউজারে। এখানে লিখে দেবো আমরা আপ টু ডাউন, ঠিক আছে। আপ টু ডাউন লিখে সার্চ করে দেখো, সবার প্রথমে যে লিঙ্কটি দিয়েছে, ওয়েবসাইটটি দিয়েছে আপ টু ডাউনের, এইখানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হওয়ার পরে এইখানে একদম উপরে দেখো সার্চ বার রয়েছে। তো এই সার্চ বার থেকে আমরা ক্লিক করে নেব পিক্সেলল্যাব, সার্চ করে নেবো, ঠিক আছে। আমরা এই সার্চ বার থেকে পিক্সেলল্যাব সার্চ করে নেব। তো আপ টু ডাউন থেকে আমাদের কিন্তু পিক্সেলল্যাব সার্চ করে এখান থেকে কিন্তু আমাদের পিক্সেলল্যাবটা ডাউনলোড করে নিতে হবে, এবং এখান থেকে কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিই। তো এই পিক্সেলল্যাবটা ওপেন করবে। ওপেন করার পরে ওপেন করার পরে এখানে দেখো গেট দ্য লেটেস্ট ভার্সান। তো এই গেট দ্য লেটেস্ট ভার্সান কিন্তু নেবে না, এর নিচে দেখো দেওয়া আছে ওল্ডার ভার্সান বলে। তো আমরা কিন্তু এই ওল্ডার ভার্সানে ক্লিক করে দেবো। ওল্ডার ভার্সানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে কিন্তু অনেকগুলো অপশান, যতগুলো এখন পর্যন্ত পিক্সেলল্যাবের পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি যতগুলো ভার্সান কিন্তু আছে, সবগুলো ভার্সান এর মধ্যে পেয়ে যাবে এই ওল্ডার ভার্সানের মধ্যে। তো আমরা এখানে ডাউনলোড করে নেবো 1.9.8 যে ভার্সানটা আছে, এই যে আমি টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ভার্সানটা কিন্তু আমরা ক্লিক করে নিচে স্ক্রল করলে আমরা ডাউনলোড অপশান দেখতে পাবো। তো এখান থেকে এই ভার্সানটা কিন্তু আমরা সবার প্রথমে ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এভাবে ডাউনলোড করে দেওয়ার পরে এটা আমাদের কিন্তু অপশান দেবে যে ইনস্টল করার জন্য। আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে কিন্তু এখানে এপিকে ফাইল যেটা আছে, এই এপিকে ফাইল ওপেন করলে কিন্তু আমরা পেয়ে যাব ইনস্টলেশন ফাইল বা এপিকে ফাইল বলে লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা ওপেন করলে যে ফাইলটা আমরা এখন ডাউনলোড করেছি সেটা দেখো, এই যে পিক্সেলল্যাব 1.9.8, ঠিক আছে। এই ভার্সানটা আমাদের চলে এসছে। তো এটাকে আমরা সবার প্রথমে ইনস্টল করে নেব। তো এটাকে সবার প্রথমে ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হয়ে গেলে আমরা তারপরে অ্যাপসটা ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে যে কোনো আমরা নিউ টেক্সট সবার প্রথমে লিখে দিচ্ছি। যে নিউ টেক্সট আমরা এখানে যে কোনো লিখে দিলাম, ধরুন আমি মাই নেম লিখে দিচ্ছি, নর্মালি মাই নেম, ঠিক আছে। এইবার এই টেক্সটটা আমরা কী করে চেঞ্জ করব। তো আমাদের অ্যাড ফন্টে যেতে হবে। অ্যাড ফন্টে যাওয়ার পরে এখানে আমাদের মাই ফন্টে যেতে হবে, এবং মাই ফন্ট থেকে এই যে সার্চ যে প্লাস অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু আমরা ফন্ট ডাউনলোড করে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে অ্যাড সিলেক্ট করে দিতে পারি। তো ফন্ট ডাউনলোড করতে গেলে তোমরা কী করবে, নর্মালি গুগলে গিয়ে ফন্ট স্টাইল বলে সার্চ করলে কিন্তু অনেক লিঙ্ক পেয়ে যাবে তোমরা, সেখানে কিন্তু তোমাদের ফন্ট দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো এখানে কিন্তু এখন অ্যাড হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যাড হচ্ছিল না। নতুন যে ভার্সান আছে সেই ভার্সানে কিন্তু এই সমস্যাটা আছে, এই মাই ফন্টে কিন্তু তোমাদের ইচ্ছা মতো ফন্ট অ্যাড করা যাচ্ছে না। তো এই পুরোনো ভার্সানটি তোমরা ঠিক এইভাবে ইনস্টল করে নিলে কিন্তু অ্যাড করতে পারবে।
তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবেও কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি, যাতে এই ধরনের ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।